আমার আজকের রেসিপি কালো জিরে বাটায় পমফ্রেট মাছ। আরে হ্যাঁ, ঠিকই শুনেছেন, কালো জিরে বাটা দিয়ে আজকে পমফ্রেট মাছের ঝাল করব, যেটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। যাদের মুখে একেবারে স্বাদ নেই, এই রেসিপিটা খেলে কিন্তু একেবারে মুখের স্বাদ ফিরে আসবে। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের মাছের একটি রেসিপি নিয়ে, তাও আবার কালো জিরে বাটায়। তো চলুন কিভাবে তৈরি করলাম ঝটপট দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে 6 পিস মতো পমফ্রেট মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব, যাতে মাছটার মধ্যে ভালো মতো এই সমস্ত উপকরণ ঢুকে যায়। আর যেহেতু পমফ্রেট মাছে আপনারা সকলেই জানেন কোনো আঁশ নেই, তার জন্য কিন্তু একটুখানি সর্ষের তেল দিয়ে নেবেন। সর্ষের তেল দিয়ে একটু মেখে রাখলে কিন্তু তেলটা কম ছিটকোয়। এরপরে একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা এবং পেঁয়াজ। এইটাকে আমি একটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। যেহেতু অল্প পরিমাণ মশলা, তার জন্য কিন্তু মিক্সিং জারে বাটা হবে না, শিলনোড়ায় মিহি করে বেটে নিচ্ছি। এরপরে সরাসরি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পমফ্রেট মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। আর যেহেতু সর্ষের তেল দিয়েছি, তাই কিন্তু মাছটা একটুখানি কমই ছিটকাচ্ছে। দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা, পমফ্রেট মাছ ভাজার সময় কিন্তু খুবই ফাটে তেলটা। যদি মাখানোর সময় যদি একটু সর্ষের তেল দিয়ে দেন, তাহলে কিন্তু মাছটা খুবই কম ফাটে। তো দেখুন বন্ধুরা, ভালো মতো কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর যেহেতু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, তার জন্য মনে হচ্ছে অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন, ঠিক এইভাবেই কিন্তু সমস্ত মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপরে তেল ছেঁকে কিন্তু তুলে রাখছি। পমফ্রেট মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে এইভাবে কালো জিরে বাটায় পমফ্রেট মাছ কিন্তু খেলে একেবারে মুখে লেগে থাকবে। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি গোটা শুকনো লঙ্কা একটা পরিমাণ, আর একটু পেঁয়াজ কুচি। যেহেতু আমার এখানে 6টা পরিমাণ মাছ, তাই জন্য কিন্তু আমি অল্প পরিমাণে মশলা দিচ্ছি। তো দেখুন, পেঁয়াজটাকে কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটা ছোট সাইজের টমেটো আমি ব্যবহার করেছি। এরপরে কিন্তু টমেটোটা একটু ভেজে নিতে হবে। টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, টমেটোটা নরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এরপরে দিয়ে দিচ্ছি সেই মশলা বাটাটা, মানে কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা এবং পেঁয়াজ আমি শিলের মধ্যে ভালো করে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপর 3 থেকে 4 মিনিট মতো কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর যেহেতু এর মধ্যে কালো জিরে দেওয়া আছে, তার জন্য কিন্তু খুব বেশি কষালে এটা তেতো হয়ে যাবে। আপনারা সকলেই জানেন কালো জিরে কিন্তু একটুখানি তিতকুটে লাগে। এরপর দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই দিয়েছি, আর দিয়ে দিলাম টক দইয়ের বাটি ধোয়া জলটাই। ব্যাস, তারপরে কিন্তু ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন মশলার গা থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো জলটা কিন্তু একটুখানি গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আমি কিন্তু জলটা আগেই গরম করে রেখেছিলাম একটা বাটির মধ্যে, সেটাই দিয়ে দিলাম। এরপরে ঝোলটাকে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু ভালো মতো ফুটিয়ে নিয়েছি। আর আমি কিন্তু খুব বেশি জলের এখানে ব্যবহার করিনি, যেহেতু একটুখানি গা মাখা টাইপের হবে, আর মাছের ঝাল যেহেতু একটুখানি মাখা মাখাই হয়। এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তার আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু এই মাছের যে ফ্লেভারটা আসে, সেটা কিন্তু অসাধারণ লাগে। এমনিতেই কালো জিরে বাটা, তার মধ্যে আবার ধনেপাতা কুচি, দারুণ একটা টেস্ট হয়। তো দেখুন, আবারও ফুটিয়ে নিচ্ছি 2 মিনিট মতো।
তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু প্রায় 2 মিনিট মতো মাছটাকে ফুটিয়ে নিয়েছি। আর ধনেপাতার ফ্লেভারটা কিন্তু একেবারে মিশে গেছে, দারুণ একটা গন্ধ বেরাচ্ছিল। আপনারা এটা না দেখলে একেবারেই বুঝতে পারবেন না। বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে কালো জিরে বাটায় পমফ্রেট মাছ ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আর কালো জিরে যে আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা তো আপনারা সকলেই জানেন। তো চলুন, মাছটা কিন্তু একেবারে ফুটে গেছে। আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। যাদের মুখে একেবারে রুচি নেই, এই রেসিপিটা খেলে কিন্তু একেবারে মুখে রুচি ফিরে আসবে। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এই কালো জিরে বাটায় পমফ্রেট মাছের ঝাল। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।